আজ আমরা ঘরের তৈরি একটা সুস্বাদু ও মুখরোচক মিষ্টি রেসিপি শেয়ার করব। এই মিষ্টিটি তৈরি করতে মাত্র কয়েকটি সাধারণ উপকরণ লাগবে আর সময় লাগবে খুবই কম। তো আজকে আমরা বানাবো রসগোল্লা। যেহেতু রসগোল্লা বানাতে ব্যবহৃত হয় দুধের ছানা, তাই দুধটি গরম করে নিতে হবে ও আমরা দুধের ছানা কাটাতে ব্যবহার করতে পারি টক পানি ও লেবুর রস। আমরা যেহেতু টক পানি ব্যবহার করব, তাই টক পানিটি গরম করে নিতে হবে এবং টক পানি গরম করার সাথে কিছুটা পরিমাণ সাদা পানিও ব্যবহার করতে হবে। টক পানি গরম হয়ে গেলে জ্বালানি দুধের ভিতরে ঢেলে দিতে হবে। 5 থেকে 7 মিনিট পর আপনারা দেখতেই পারছেন কি সুন্দর দুধের ছানা কেটেছে। এরপর একটি পাতলা কাপড় দিয়ে দুধের ছানাগুলো ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়ে দুধের ছানাটি একটি পাতিলে রাখতে হবে। এবং দুধের ছানাটি সুন্দরভাবে মাখাতে হবে। কিছুক্ষণ পর দিতে হবে বেকিং পাউডার ও কর্নফ্লাওয়ার। এরপর আবারও সুন্দরভাবে ডলে ডলে মাখাতে হবে। যতক্ষণ পর্যন্ত এটি মাখাবেন ততই ভালো, কারণ এটি সুন্দর করে ডলে ডলে মাখালে রসগোল্লাটি ফাটবে না। এবার চুলায় কড়া বসিয়ে পানি ও চিনি গরম করে নিতে হবে। 10 থেকে 12 মিনিট জাল করে নিতে হবে। কিছুক্ষণ রেখে দেওয়া ছানাগুলো যে কোনো সাইজের গোল গোল করে নিতে হবে। চিনি মেশানো পানিটি যখন জাল হয়ে আসবে, তখন গোল গোল করে রাখা রসগোল্লাগুলো ঢেলে দিতে হবে চিনি মেশানো পানির ভিতর। একটু নেড়ে ঢাকনা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পরপর ঢাকনাটি তুলে নাড়তে হবে। তৈরি হয়ে গেছে আমাদের সকলের পছন্দের রসগোল্লা। দেখতেই পারছেন কতটা নরম ও কোমল হয়েছে। আশা করি আপনাদের কাছেও আমাদের এই মিষ্টি বানানোটি ভালো লাগবে। ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক দিতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করবেন যাতে আরো অনেকে মিষ্টি বানানোটি শিখতে পারে। আর হ্যাঁ, কমেন্টে জানাবেন কে কোন মিষ্টি খেতে পছন্দ করেন। ধন্যবাদ।